إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون গতকালকের আলোচনা গেছিল সূরা বাকারার 177 নম্বর আয়াত, অঙ্গীকার করলে ওয়াদা পূরণ করা। আল্লাহ তাআলা অঙ্গীকার পূরণ করার পরপরই বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসা, ধৈর্য ধারণকারীদের কথা বলছেন। এতে বোঝা গেল মুসলমান ওয়াদা করার পরে ওয়াদা রক্ষা করতে অনেক কষ্ট হবে। আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিন, ধৈর্য ধরো, তারপরে ওয়াদা ভঙ্গ করো না। আমরা ঈমান কি জিনিস না বুঝার কারণে অঙ্গীকারের গুরুত্ব বুঝি না। যে আমরা মনে করি যে মুখে তো বললাম বাস ঈমান আনছে। মুখের বলা আর বাস্তবিক কাজ ঘটানো দুইটার যখন সমন্বয় হয় তখন সেটাকে সত্য বলে। যেমন আমি বললাম অতীতে এমন একটা ঘটনা ঘটছে, এটা ঘটুক না ঘটুক এটা সত্য মিথ্যা বলা হবে না, এটাকে বলা হবে একটা সংবাদ। কিন্তু এই সংবাদটা যখন বাস্তব বিরোধী হবে তখন এটাকে বলবে মিথ্যা, বাস্তব সম্মত হইলে এটাকে বলবে সত্য। আমি যদি এখন বলি মসজিদের বাহিরে একজন লোক দাঁড়ানো আছে, এটা একটা সংবাদ। এই সংবাদটা সত্য মিথ্যা বোঝা যাবে কখন? যদি বাস্তবিক বাহিরে একজন লোক দাঁড়ানো থাকে তখন এই সংবাদটা সত্য, আর না হয় এটা মিথ্যা। আল্লাহ বলছেন যে আল্লাহর উপরে বিশ্বাস করো, ফেরেশতাদের উপরে বিশ্বাস করো, নবীদের উপরে বিশ্বাস করো। কি বিশ্বাস করবে? এটা তো শুধু মুখে বললাম, বাস্তবে আমার মনের মধ্যে আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু আছে, নবীদের উপরে বিশ্বাস কতটুকু আছে, ফেরেশতাদের উপরে বিশ্বাস কতটুকু আছে। তো গতকালকের আলোচনা গেছিল যে কাফের মুশরিক বেঈমান পর্যন্ত এটার মূল্যায়ন করত, ফেরেশতা আছে এটা ভয় করত। এই জন্য তারা বলতো কি যে আমরা সবাই একসাথে ইন্তেকাল করব, আমরা জাহান্নামে, যখন জাহান্নামের দারোগা 19 জন ফেরেশতা আমাদেরকে ধাক্কা দিবে, আমরা তখন 300 জন ওই 19 জনের মোকাবেলা করব। তার মানে ফেরেশতা আছে এটা বিশ্বাস করত। কিন্তু আদৌ কি আমরা এভাবে বিশ্বাস করি কিনা? ফেরেশতা আছে এটা মানে কিনা? আমার 2 কাঁধে ফেরেশতা আছে তারপরেও আমি গুনাহ করতেছি, আমার 2 কাঁধে ফেরেশতা আছে তারপরেও আমি নামাজ ছাড়তেছি, 2 কাঁধে ফেরেশতা আছে তারপরেও আমি অন্যায়ভাবে অন্যায় কাজগুলো করতেছি। এইটা হচ্ছে মূল জায়গাটা, মূল পয়েন্ট এটা, যে আমি যে মুমিন দাবি করছি এটা বাস্তবসম্মত কিনা। বাস্তবতার সাথে যদি মিলে তাহলে আমি সত্য মুমিন, আর না হয় আমি মিথ্যা মুমিন, যাকে আল্লাহ তাআলা বলছেন মুনাফিক। মুখের কথা আর দিলের কাজ, দিলের বিশ্বাস এক নয়, যে সেই মুনাফিক। তো মুখে বললাম যে ফেরেশতা আছে, 2 কাঁধে ফেরেশতা আছে অসংখ্য, কিরামান কাতিবিন। আমরা মনে করি ডান পাশেরটার নাম কিরামান, বাম পাশেরটার নাম কাতিবিন, এটা ভুল। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো, কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে অনেকজন লেখক। তা আমাদের 2 কাঁধে অসংখ্য অগণিত ফেরেশতা আছে, ওনারা লিখেন হাসরের মাঠে ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ সূরা কাহফের মধ্যে বলেন প্রত্যেক বান্দা সে যা আমল করছে দুনিয়াতে সবকিছুকে উপস্থিত পাবে। রেজিস্টার খাতা উঠানোর পরে যখন সব দেখবে, দেখে সে শাহাদাত আঙ্গুলিকে এভাবে কামড় দিয়ে বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহই সে বাকি রাখে নাই, সব লিখে ফেলছে। তো তখন যদি আয়াত নাজিল হতো যে ভিডিও ধারণ করছে, তো মানুষ কি ভিডিও বুঝতো না। কিন্তু এখন আমরা বলতে পারি যে সবকিছু ভিডিও হয়ে গেছে। ইল্লা আহসাহা, আহসা শব্দের অর্থ হচ্ছে সংরক্ষণ করা, সংরক্ষণ করে ফেলেছে। আল্লাহ রাসূল যদি তৎকালীন 1446 বছর আগে যদি বলতেন যে ভিডিও ক্যামেরার মাধ্যমে ভিডিও করছে, তো সাহাবীরা এটা বুঝতেন না। কিন্তু আমরা এখন বুঝি যে আসলে এগুলো সব কিছু ভিডিও করা হবে। আল্লাহ রাসূল বলছেন যে এই সমস্ত আমলগুলা মানুষের সামনে দেখানো হবে। তো সাহাবায়ে কেরাম হয়তোবা, আমি তো ওই সময় ছিলাম না, হয়তোবা এটা মনে করছেন যে ওই লেখাগুলা অমুকে গুনাহ করছে এটা দেখানো হবে। কিন্তু আমরা এখন বুঝি সমস্ত আমল মানুষের সামনে দেখানো হবে মানে কি, পুরো ভিডিও চিত্রটাই তুলে ধরা হবে, অস্বীকার করার কোনো সুযোগই থাকবে না। ওখানে তার এডিটের কোনো অপশন নাই, ফেরেশতা তো এডিট জানে না, ভিডিও কাটছাট করবে এটা তো ফেরেশতা জানে না।
আল্লাহু আকবার। এই জন্য মুখের কথা আর অন্তরের বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জায়গা। একটা মানুষের জান্নাতের ফয়সালাই হবে শুধুমাত্র এই অন্তরের বিশ্বাসের উপরে, ফয়সালা এখান থেকে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুখের কথা এবং দিলের বিশ্বাস একত্রিত করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, ধৈর্য ধারণ করবে কিসে? ফিল বাসা, বিপদ আপদে, ওয়াদ-দাররা, অসুস্থ হলে। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? ইয়াকুব আলাইহিস সালামের নাতির ঘরের সন্তান। পুরা শরীরটা পচে গেছিল, পুরা শরীর পোকামাকড় ওনার শরীরের মধ্যে বসে থাকতো। উনি আল্লাহর কাছে বলেন না যে আল্লাহ আমাকে সুস্থ করেন। উনি বলছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমাকে তো অসুস্থতা ঘিরে ফেলছে আর আপনি সমস্ত দয়ালুদের দয়ালু। আমরা একটু কিছু হলে বলি আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন, এইটা করেন ওটা করেন, সুস্থ করে দেন, অথচ এই অসুস্থতার মাধ্যমে কি হয়? গুনাহ মাফ হয়। আমরা যখন অসুস্থ হই গুনাহ মাফ হয়। আইয়ুব আলাইহিস সালাম ওনার একটা ব্যক্তিত্ব, উনি আল্লাহর কাছে সুস্থতা চান নাই, এটা ওনার একটা ব্যক্তিত্ব ছিল, উনি এটা চান নাই। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে সুস্থ করেন, উনি চাইছেন আমাকে আখিরাতের বিনিময় দেওয়া হোক। একটা ঘটনা আছে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যেতেছিলেন, তখন প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়েছে যার পুরো শরীরটা পচা ছিল। তো বলছে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমাকে কি দিবে। আর আরেকজন আবেদের ব্যাপারে, আবেদ মুসা আলাইহিস সালামকে বলছে কোথায় যাও? বলে যে আল্লাহর সাথে কথা বলতে। তো বলে তোমার আল্লাহরে জিজ্ঞেস করে তো এই যে সারা জীবন যে ইবাদত করছি কি দিবে। আল্লাহ বলছেন যে আবেদ সারাটা জীবন আমার জন্য ইবাদত করছে, আপনি তাকে যা বলবেন যে আমি তার জন্য জান্নাতে স্পেশাল একটা নহরের ব্যবস্থা করব। নহর মানে নদী, স্পেশাল, এটা তার জন্য থাকবে, অন্য কাউকে দিব না। আর যে লোকটা শরীর পয়সা গলে গেছে, কিছুই নেই, একদম পোকামা করে খাইতেছে, ওই লোকটাকে বলবেন যে জাহান্নামীদের জাহান্নামের পুষ যেটা লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম, পান করার জন্য মানুষের পচা রক্ত পুষ এগুলা দেওয়া হবে। আর খাওয়ার জন্য যাক্কুম একটা ফল দেওয়া হবে, যে ফলের উপরের চতুর্দিকে কাঁটা থাকবে। জাহান্নামী জানবে এই পচা রক্ত পুষ এগুলা গরম টকবক করতে থাকবে, এই যেটা তার সামনে পেয়ালায় দেওয়া হয়েছে এটা মানুষের পচা রক্ত পুষ, সে জানবে, কিন্তু এতটাই পিপাসার্থ হবে, তৃষ্ণার্ত হবে যে সে এটা পুরোটা পান করে নিবে জানা সত্ত্বেও। আর খিদা নিবারণের জন্য জাক্কুম ফল দেওয়া হবে। জাহান্নামী জানবে যে জাক্কুম ফলটা যদি আমি ভক্ষণ করি তো এটা আমার নারী বুড়ি নিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তারপর এতটা ক্ষুধার্ত হবে যে সে ওই জাক্কুম ফল ভক্ষণ করবে। আল্লাহ বলছেন যে তাকে বলবা ওই তার শরীরটা আমি জাহান্নামীদের রক্ত পুষ যে নহরটা থাকবে, এই নহরের কোনখান দিয়ে যদি ছিদ্র থাকে আমি তারে দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করব। আর ওই আবেদকে বলবা যে তার ইবাদতের বিনিময়ে তাকে আমি একটা স্পেশাল নহর দিব, যেটা অন্য কোনো জান্নাতীকে দিব না। তো মুসা আলাইহিস সালাম যাওয়ার পথে দুইজনের সাথে সাক্ষাৎ, বলে যে আল্লাহ কি বলছে? ওই শরীর পচে গেছে যার, তাকে মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার ব্যাপারে আল্লাহ বলছে যে তোমাকে জাহান্নামীদের রক্ত পুষ যেখান দিয়ে বের হবে, যে এখান দিয়ে লিক হয়ে যাবে, ওই জায়গাটা তোমার দিয়ে লিকটা সারবে। সে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা কাজে তো লাগাবে। আর যে আবেদ, তাকে যখন বলছে তোমার জন্য আল্লাহ একটা স্পেশাল নহর দিবে, সে বলে ধুর, সারা জীবন ইবাদত করছি, জান্নাতে শুধু স্পেশাল একটা নহরের জন্য নাকি? আল্লাহ তাআলা কোন কোন রিওয়ায়াতে আছে কুব্বা, একটা ফিল কুব্বা, সে ইবাদত করতে একটা কুব্বার ভিতরে, ওইখানে তার জন্য প্রতিদিন একটা রুটি আর কুব্বার ভিতরে জান্নাত থেকে নহরের দুধ আসতো, ওইটা পান করতো, ওইটা দিয়ে সে ইবাদত করতো। সে যখন এটা তুচ্ছ তাচ্ছিল্য করছে যে জান্নাতে একটা মাত্র নহর দিবে, জান্নাতে একটা নহর দেওয়া মানে কি? তার ঠিকানা কোথায়? ঠিকানা কি জাহান্নামে নাকি? ঠিকানা তো জান্নাতে। জান্নাত পাওয়ার পর আবার কিসের গৌরব? আমাকে আল্লাহ জান্নাত দিবে, এর চাইতে বড় আর কি সৌভাগ্য আছে? সেই জান্নাত পাবে, জান্নাতে একটা স্পেশাল নহর দিবে, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম সফরের জন্য বের করছেন, জাহান্নাম ভ্রমণ করাইছে। তার এমন পিপাসা লাগছে যে মানে আর কন্ট্রোল করতে পারতেছে না নিজেকে। তো সে আবেদন করছে যে আল্লাহ আমাকে একটু পানির ব্যবস্থা করেন। আল্লাহ বলেন যে পানি তো এখানে মাগনা দেওয়া হবে না, এটা তো আখেরাত। জাহান্নাম কোথায়? পৃথিবীতে না আখেরাতে? আখেরাতে। জান্নাত কোথায়? আখেরাতে। জান্নাত জাহান্নাম দুটোটা আখেরাতে, পৃথিবীতে না। তো
তো যেহেতু জাহান্নাম ভ্রমণ করতে গেছে, পিপাসা লাগছে, পৃথিবীতে কিছু কিনতে হলে টাকা লাগে, আর আখেরাতে কিছু কিনতে হলে কি লাগবে? নেকি লাগবে। পৃথিবীর কারেন্সি টাকা পয়সা, আখেরাতের কারেন্সি হচ্ছে নেকি। তো বলে যে আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করেন। তো আল্লাহ বলে যে এখানে তো তুমি চাইলেই দেওয়া হবে না, সেখানে তো ইবাদত করছো, আমি আমার পক্ষ থেকে তোমাকে প্রতিদিন নাস্তা পাঠাইছি, তো এখানে তো কিছু কিনতে হলে তোমার কি লাগবে? নেকি লাগবে। তো আল্লাহ আমার একদিনের ইবাদত নিয়ে যান, আমার এক গ্লাস পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলে যে না, এখানে পানির অনেক দাম, একদিনের ইবাদত দেওয়া হবে না। তো বলে আল্লাহ এক সপ্তাহের ইবাদত নিয়ে যান, তো আমার একটু পানির ব্যবস্থা করেন, আমি একদম আর পারতেছি না। তো বলে যে এক সপ্তাহের ইবাদত দিয়েও এখানের পানি এতটাই দামি যে এখানের পানি পান করা যাবে না। বলে যে এক মাসের ইবাদত, বলতে বলতে সে শেষ পর্যায়ে বলছে যে আল্লাহ আমার সারা জীবনের ইবাদত নিয়ে যান, আমাকে একটা গ্লাস পানির ব্যবস্থা করেন। এরপর আল্লাহ বললেন, বান্দা তোমার একটা নহর দিব বলছি জান্নাতে, তুমি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, আর এক গ্লাস পানির জন্য তুমি তোমার সারা জীবনের ইবাদত দিয়ে দিলা। তখন সে বুঝছে ওই আবেদ আল্লাহর কাছে তওবা করছে। তো বিপদ আপদে এবং অসুস্থতার ভিতরে ধৈর্য ধারণ করতে হবে। হাই উদাস করে ফেলি আমরা। একদিন হাসপাতালে গেলাম সদরে, একজন বলতেছে আল্লাহ আমারে নিয়ে যান, আর পারতেছি না। এই যে অধৈর্য, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। সবরের শুরুটা হয় তিতা, শেষটা হয় মিষ্ট। যেটা ধৈর্য যত, পরীক্ষা যত কঠিন হবে এটার ফলাফল ততটা মিষ্টি হবে। রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। আর আল্লাহ বলেন যে আল্লাহ কোন একটা ইবাদতের সাথে নিজেকে সম্পৃক্ত করেন নাই। এই ধৈর্য জিনিসটা এমন, আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি একদম। এখন আপনার উপরে একটা বিপদ শুরু হয়েছে, জ্বর আসছে, আপনি নিশ্চিত থাকেন আপনার জ্বরটা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ একদম আপনার সাথে, একদম আপনার সাথে। আল্লাহ উলাইকাল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন যে এরাই সত্যবাদী। কারণ কি? এদের মুখের কথা এবং দিলের বিশ্বাস এক। সত্যবাদী মানে সত্য কথা বলছি, আমি দেখছি অমুকে এই কাজটা করছে, আর আমি বললাম যে ভাই অমুকে এই কাজটা করছে, এইটাকে সত্যবাদী বলে না। সত্যবাদিতা বুঝেন এমন একটা জিনিস, একজন মানুষ সারা জীবন সত্য কথা বলছে, একদিন একটা মিথ্যা কথা বলে ধরা পড়ে গেছে, এই লোকটাকে মানুষ মরণ পর্যন্ত কি বলবে? মিথ্যাবাদী। এই সত্য জিনিসটা এমন, আল্লাহ রাসূলের পুরা জীবনে নবুয়তের আগে 40 বছর এমন ভাবে কাটাইছেন যে কোনোদিন মিথ্যার আশ্রয় নেন নাই। কাফের, মুশরিক, বেঈমান যারা মুসলমান না, তারা রাসূলকে বলছে আল আমিন। আল আমিন মানে সত্যবাদী, আমানতদারিতা। আল্লাহ সত্য বিষয়টা এমন, মানে একবার মিথ্যা বলছেন আপনার সততার সার্টিফিকেট শেষ। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর সত্য কথা কেন বলবেন? আল্লাহকে ভয় করেন বলেই তো সত্য কথা বলবেন। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই সত্যবাদী, আবার এরাই মুত্তাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। যুদ্ধের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, মানুষকে হত্যার ব্যাপারে তোমরা কিসাসকে বাস্তবায়ন করো। হত্যার ক্ষেত্রে তোমরা কিসাস বাস্তবায়ন করো। কিসাস কি? আল হুররু বিল হুর, স্বাধীন একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় তো তার বিনিময়ে একজন স্বাধীনকে হত্যা করা হবে। ওয়াল আবদু বিল আবদ, আর একজন গোলামকে যদি হত্যা করা হয়, গোলামের পরিবর্তে একজন গোলামকে হত্যা করা হবে। ওয়াল উনসা বিল উনসা, আর একজন নারীকে যদি হত্যা করা হয়, নারীর পরিবর্তে একজন নারীকে হত্যা করা হবে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি কারো অঙ্গহানি করে, কোন একটা অঙ্গের, ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, হত্যার বিপরীতে হত্যাই করা হবে। ওয়াল আইনা বিল আইন, কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তো তারও চোখ একটা উপড়ে ফেলা হবে। ওয়াল আনফা বিল আনফ, কেউ যদি কারো নাক কেটে ফেলে তারও নাক কাটা হবে। ওয়াল উযুনা বিল উযুন, কেউ যদি কারো কান ছিঁড়ে ফেলে তারও কান ছিঁড়া হবে। ওয়াস সিন্না বিস সিন, কারো দাঁত ভাঙলে দাঁত ভাঙা হবে। ওয়াল জুরুহা কিসাস, যে যতটুকু অপরাধ করবে তার বিনিময় ততটুকুই নেওয়া হবে। এই ক্ষেত্রে আয়েশা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাউকে যদি হত্যার আগে তার হাত কাটা হয়েছে, চোখ কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, তারপরে যায় তাকে হত্যা করা হয়েছে, যেমন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের চাচার পুরা বডির আগে ছিন্ন বিচ্ছিন্ন করে কলিজা বের করে এই আবু লাহাবের বিবি, সেটা উম্মে জামিল, সেটা চাবাইছে, গিলতে চাইছিল, গিলতে পারে নাই। তো শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষকে যদি
হাত পা কাইটা, নাক কাইটা, চোখ কাইটা, পুরো শরীরকে ক্ষত বিক্ষত করে তারপরে যদি হত্যা করা হয়, তো ওই হত্যাকারীকেও ওইভাবেই হত্যা করা হবে। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে না, সেই যেভাবে হত্যা করছে তাকে ওইভাবে হত্যা করা হবে না, বরঞ্চ তাকে এক কোপ দিয়া গর্দান শিরচ্ছেদ করে দেওয়া হবে। কারণ কি, সে যতগুলো অন্যায় করছে সর্বোচ্চ অন্যায়, সর্বোচ্চ শাস্তি হচ্ছে হত্যা। হত্যার উপর আর কোনো শাস্তি নেই। তো একজনকে আপনি সিদ্ধান্ত নিছেন তাকে হত্যা করবেন, প্রাণীকে জবাই করার আগে প্রাণীকে কষ্ট দেওয়া নিষেধ। কারণ কি, তার উপরে তো সবচেয়ে বড় যে জিনিসটা সেটাই চালানো হইতেছে, হত্যার উপর তার কিছু হইতে পারে না। ইমামে আজম আবু হানিফা বলেন সে জুলুম করছে, এটা আখিরাতে সে জবাব দিবে। তবে তার উপরে জুলুম না করে তাকে কি করা হবে, খুব সহজেই হত্যা করে দেওয়া হবে। আল্লাহ বলেন যে কোন একজন গোলামকে যদি হত্যা করে তাহলে ওই গোলামের পরিবর্তে একজন গোলামকে হত্যা করা হবে। কেন বলছে? জাহিলি যুগে মানুষ সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে মারামারিতে লিপ্ত হয়ে যেত, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে তারা খুনাখুনিতে লিপ্ত হয়ে যেত। তো কি করতো, যাদের টাকা পয়সা আছে তারা মার্ডার করে দিত। দেওয়ার পরে এখন যেহেতু একটা হত্যা করা হয়েছে, মনে করেন দুইটা গোত্র, আমাদের এই পাবলিকের আর বিরিঞ্চি গোত্র, আরবে তো গোত্র ছিল, আমরা যেটাকে এখন এলাকা বলি, আরবে তখন সেটা বলতো কবিলা, গোত্র। তো এখন পাবলিক হেলথের একজন যদি বিরিঞ্চির একজনকে হত্যা করে, তাহলে নিয়ম হচ্ছে বিরিঞ্চির একজন পাবলিক হেলথের একজনকে হত্যা করবে। তো তৎকালীন সময় নিয়ম ছিল কি, যারা ধনী যখন হত্যা করতো, তো ধনীকে আর হত্যা করা হতো না, ধনীর গোলাম যে আছে, গোলাম অধীনস্থ, তাকে হত্যা করা হতো। তো হত্যাটা স্বাভাবিক হয়ে গেল। যেমন এখন মনে করেন এমপি মন্ত্রী কেউ যদি কাউকে হত্যা করে, তো মিথ্যা মামলায় ফাঁসায় দিয়ে আরেকজনকে ফাঁসির আসামি বানায় দেয়, তার হত্যাটা হইতেছে না। যার কারণে সমাজ থেকে হত্যা বন্ধ হয় না, হত্যা চলতেই থাকে, মানুষ মার্ডার এটা চলতেই থাকে। কিন্তু উল্লেখযোগ্য শরীয়ত যেভাবে বলছে, এভাবে যদি একটা বিধান বাস্তবায়ন করা হয়, যে হত্যা করবে তাকে চৌরাস্তায় সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসি দিয়ে ঝুলানো হবে, একটা বিধান বাস্তবায়ন করলে পুরা দেশের মধ্য থেকে হত্যা উঠে যাবে, কেউ আর হত্যা করবে না। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, ইসলামের বিধান হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তার বিনিময়ে তাকে হত্যা করবে। আর যদি কেউ চায় ফামান ওফিয়া লাহু মিন আখি, কেউ যদি তার ভাইয়ের থেকে ক্ষমা করতে চায়। আপনারা একটা ভিডিও দেখছেন কিনা, আরবের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করার পরে ওই ছেলের ফাঁসির জন্য সব ব্যবস্থা হয়ে গেছিল, তখন যাকে হত্যা করা হয়েছে ওই ছেলের বাবা তাকে ক্ষমা করে দিয়েছে। এটা খুব হয়েছে, এটা নিয়ম আছে। হত্যার বিনিময়ে হত্যা, আবার চাইলে হত্যার বিনিময়ে দিয়ত নিতে পারবে, রক্তপণ বলে এটাকে। তুমি আমার ভাইকে হত্যা করছো, শরীয়তের বিধান হচ্ছে 100টা উট দিয়ত হিসাবে দিতে হবে। একটা উটের দাম যদি 5 লক্ষ টাকা হয়, 100টা উট 5 কোটি টাকা, 5 কোটি টাকা একজন মানুষের রক্তপণ হিসেবে দিতে হবে। এখন আল্লাহ বলেন ফামান ওফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান। যদি কেউ চায়, এখন আমি একজনকে মারছি, সেও আমাকে মেরে দিল, আমি যাকে মারছি তার 2টা সন্তান আছে, বিবি আছে, পরিবার আছে, সেও আমাকে মেরে দিল, আমারও 2টা সন্তান আছে, বিবি আছে, পরিবার আছে, কোনো লাভ হয়েছে? হয়নি। বরং একটা অ্যাক্সিডেন্ট, আমি যখন একজনকে হত্যা করছি, সমাজের গণ্যমান্য লোকেরা এসে বলবে ঠিক আছে, তুমি যেহেতু তাকে হত্যা করছো, তোমার সারা জীবনের ইনকাম 2 ভাগ করে 1 ভাগ তোমার পরিবারকে দিবা, আরেক ভাগ এই পরিবারকে দেখবা। তাহলে অন্তত এই পরিবারটি একটু দাঁড়াইতে পারলো। এটা ক্ষেত্র বিশেষ। এখন একটা মানুষ আছে ইচ্ছে করে হত্যা করছে, তার ক্ষেত্রে এটা না, তার ক্ষেত্রে হচ্ছে হত্যা করছে, হত্যা করে ফেলো। আরেকটা আছে ভাই অ্যাক্সিডেন্ট, গাড়ি চালায় যাইতেছি, নিজে ইচ্ছাকৃত ভাবে হত্যা করিনি, আমি ব্রেক ধরছি, তারপরে যে সে অনাকাঙ্ক্ষিত ভাবে ইন্তেকাল করছে, তখন যে হচ্ছে সমঝোতা। কিভাবে সমঝোতা করা যায়? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমরা হত্যার বিধান বাস্তবায়ন করো, এটার মধ্যেই তোমাদের জন্য প্রাণ আছে। আপনি যদি যৌক্তিকভাবে চিন্তা করেন, একটা মানুষকে হত্যা করলো, এটা একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা, তা আমি যে হত্যা করছে তাকেও হত্যা করলাম, তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়লো না? বাড়লো। কিন্তু আল্লাহ বলেন যে না, এই হত্যার বিধানটা বাস্তবায়ন করো, এটার মধ্যেই তোমাদের প্রাণ, এটার মধ্যেই তোমাদের উজ্জীবিত হওয়া, এটার মধ্যেই তোমাদের জীবিত থাকা। কিভাবে? আল্লাহর এই বিধানটা আপনি একটু চিন্তা করেন, যে এই মানুষটা একটা মানুষকে হত্যা করছে, আমি যদি সমঝোতা করে দিই, হত্যার বিধানটা হচ্ছে সর্বোচ্চ ক্রাইম, এর উপর আর ক্রাইম নেই, এর উপর আর কোনো অপরাধ হইতে পারে না। যে হত্যার মতো একটা অঘটন ঘটাইতে পারছে, তার জন্য পৃথিবীর আর কোনো অন্যায় থাকে না। আর যে ব্যক্তি একটা মার্ডার করতে পারছে, তার জন্য 8-10টা মার্ডার করার কোনো ব্যাপারই না। আমার ওস্তাদরা বলতেন, কুরবানির দিন তো আমরা ওই চামড়া উঠাইতাম, চামড়া কালেকশন করতাম, হুজুরা বলতেন যে একটা গরু যে জবাই করতে পারছে, তার জন্য 10টা গরু জবাই করা কোনো ব্যাপার না, এটা হচ্ছে সাহসের বিষয়। আমরা গরু জবাই করতে পারতাম না, তো একটা জবাই করে ফেলাইছি মানে কি, এখন 10টা জবাই করা কোনো ব্যাপার না।
সেম বিষয়টা যে একটা মানুষকে মার্ডার করতে পারছে তার জন্য 10টা মার্ডার কোনো বিষয় না। দাহিয়াতুল কালব একজন সাহাবী ছিলেন, উনি 70টা মেয়েকে জীবিত দাফন করছেন মুসলমান হওয়ার আগে। তো জাহিলি যুগে আরবে একটা প্রথা ছিল, এখনো আস্তে আস্তে আমরা যে বিয়ে বিবাহের রসুম পালন করি, অচিরেই একটা সময় মেয়েগুলো আমাদের জন্য অভিশপ্ত হবে, এটা মনে রাখেন। জাহিলি যুগে একটা মেয়েকে অভিশপ্ত মনে করা হইতো, কেন? এই মেয়েটা বড় হওয়ার পরে একে যৌতুক দিয়ে বিবাহ দিতে হইতো, অনেক কিছু, যার কারণে গার্ডিয়ানরা মেয়ে কন্যা সন্তান হইলে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, আল্লাহ বলেন যে তাদেরকে যখন মেয়ের সুসংবাদ দেওয়া হতো সাথে সাথে তাদের চেহারা অমাবস্যার রাতের মতো কালো হয়ে যেত, তারা এটা পছন্দ করতো না। অথচ আল্লাহ বলেন 2টা মেয়ে হইলে জান্নাতের সুসংবাদ। মেয়েটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জাহিলি যুগে মেয়ে হইলে, কন্যা সন্তান হইলে তাকে হত্যা করা হতো, এটা মানুষ নিজেদের প্রেস্টিজে লাগতো, মানে ইমেজ নষ্ট হয়ে যেত। তো দাহিয়াতুল কালব একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, যার দিলটা ছিল অনেক পাষাণ, সে যে কারো মেয়েকে জীবিত দাফন করে দিত। তো জাহিলি যুগের এই লোকটা 70টা মেয়েকে জীবিত দাফন করছে। তার তার বাচ্চা প্রসব হয়েছে, মেয়ে বাচ্চা, স্ত্রী মেয়েটাকে লুকায় রাখছে, লুকায় রেখে 3-4 বছর পরে মেয়েটা যখন একদম ফুটফুটে, একদম ফুলের মতো কলি হয়ে ফুটছে, মুখে আস্তে আস্তে আব্বু আব্বু ডাক শুরু হয়েছে, আর খুব সুন্দর। মেয়েরা দেখবে ছোট বাচ্চাগুলো 3-4 বছরে কিন্তু একটা পুতুলের মতো একটা চিত্র হয় ওদের। বাবার সামনে দাঁড় করাইছে, মা মনে করছে হয়তো এরকম মায়াবী একটা চেহারা দেখে বাবার দিল হয়তো গলে যাবে, কিন্তু এই তো 70টা মেয়েকে দাফন করছে, এর দিল তো পাষাণ। সে মাকে বললো যে ঠিক আছে, বিবিকে বললো যে ঠিক আছে, ওকে একটু সাজায় গোছায় দাও, আমার তো মেয়ে সন্তান হয়েছে, কেউ তো জানে না, এতদিন পরে বের করছো, আমি একটু আত্মীয় স্বজনদের সাথে দেখা করে নিয়ে আসি। তো মা সাজায় দিছে, দাহিয়াতুল কালব তার মেয়েটাকে নিয়ে গেছে আরবের এক পাহাড়ের চূড়ায়, আরবের পাহাড়ের পদদেশে, ওই পাশে যায় মেয়েটাকে বলতেছে আমি একটা কাজ করবো, তুমি একটু বসে বসে দেখো। এই মেয়ে কচি হাতে ছোট ছোট হাতগুলা দিয়া বাবার সাথে সহযোগিতা করতেছে, গর্ত খনন করতেছে, বাবা গর্ত খনন করতেছে, মেয়েও গর্ত খনন করতেছে। মাঝে মাঝে বলতেছে বাবা গর্তটা কেন খনন করতেছো, কার জন্য? তো বলে যে কাজ শেষ হোক তারপরে তোমাকে বলবো। এই কচি হাত দিয়ে এই মেয়েটা বাবার সাথে কাজ করতেছে, অথচ মেয়েটা জানেও না যে এই গর্তটা তার জন্য খনন করা হয়েছে। দাহিয়াতুল কালব আল্লাহ রসুলের সামনে এসে ঘটনার বিবরণ দিতেছিলেন। আল্লাহ রসুল বলছেন যে মুসলমান যত বড় গুনাহ করুক, আল্লাহর কাছে এসে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দাহিয়াতুল কালব বলতেছে আমাকেও আল্লাহ মাফ করবেন? রাসূল বললেন যে মাফ করবেন। আবার বলছে আমাকে, আমার মতো গুনাহগারকে? আল্লাহ রসুল বলছেন হ্যাঁ, তোমার মতো গুনাহগারকে। বলে যে ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আমার মতো গুনাহগারকে যদি আল্লাহ মাফ করেন তো পৃথিবীতে আর কোনোদিন ক্রাইম বন্ধ হবে না। রাসূল বলেন যে কি এমন অপরাধ করছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারবে না? তখন সেই ঘটনার বিবরণ রাসূলের সামনে দিতেছিলেন, আর রাসূল হেঁচকি দিয়া কান্না করতেছেন তার এক একটা শব্দ শুনে। এই মেয়েটাকে ধাক্কা দিয়া, গর্ত খনন করার পরে ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলাই দিছে। দেওয়ার পরে মেয়ে ওখান থেকে বলতেছে বাবা আমাকে উঠাও, আমার সাথে কি করতেছো তুমি? মেয়ে তো জানেও না যে আরবের একটা প্রথা আছে মেয়েদেরকে হত্যা করা হয়, আর তার আপন বাবাই তাকে হত্যা করবে, এটা তো মেয়ের ওই ছোট কচি বাচ্চাটার মাথার মধ্যে আসে নাই। দাহিয়াতুল কালব আল্লাহ রসুলের সামনে এই শব্দটা বলছেন যে আমি মাটি ফালাইতেছিলাম আর মেয়ের বাবা চিৎকার ভিতর থেকে আসতেছিল, একটা সময় মাটির উপরে চাপ দিয়া দাঁড়ায় গেছি, ওই আওয়াজটা বন্ধ হয়ে গেছে। একটা মৃত লাশকে তো দাফন মাটি দেওয়ার আগে উপরে বাঁশ দেওয়া হয়, ওই জীবিত মেয়েটাকে দাফন করছে, মেয়েটাকে মাটির নিচে দাফন দাবায় দিছে, কিন্তু কোনো বাঁশ টাস কিছু দেয় নেই, মাটি দিয়ে মেয়েটাকে চাপা দিয়ে মেরে ফেলছে। আল্লাহ রসুল বললেন ভালোভাবে তওবা করলে তোমাকেও আল্লাহ তাআলা মাফ করবে। তো দাহিয়াতুল কালব এমন একজন সাহাবী হয়েছেন, পরবর্তীতে এমন তওবা করছেন যে জিবরাইল আলাইহিস সালাম যদি আল্লাহ রসুলের কাছে 100 বার আইসা থাকে, পার্সেন্টেজ হিসাব করলে 100 বার যদি আইসা থাকে তো 80 বার দাহিয়াতুল কালব এই সাহাবীর আকৃতিতে আসতেন, এতটা গ্রহণযোগ্য ব্যক্তি হয়েছেন। তো হত্যা এটা সর্বোচ্চ ক্রাইম, এর উপরে আর কোনো অন্যায় হতে পারে না, এর উপরে আর কোনো বিপদ আসতে পারে না, এর উপরে আর কোনো অপরাধী হতে পারে না। যে হত্যা সংগঠিত করছে তার জন্য আর হত্যা আর কোনো ব্যাপার না। এই কারণে আমরা কই যে তাদের কাজগুলো বন্ধ করে দেন মসজিদে মসজিদে। এরা হত্যার মতো একটা কাজ যখন ঘটায় ফেলছে টঙ্গীর মাঠে, তা আপনার মসজিদে হত্যাকাণ্ড ঘটাইতে এরা দ্বিধাবোধ করবে না। হত্যাটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ, এর উপর আর কোনো অপরাধ হতে পারে না। যে এটাতে জড়িত হয়ে গেছে তার জন্য সব ক্রাইমগুলা, অপরাধগুলো একদম স্বাভাবিক হয়ে গেছে। আর যে একজনকে হত্যা করছে সে 100 জনকে হত্যা করার কোনো ব্যাপার না, অপরাধ তো ওইটাই। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।